তোমরা উজ্জ্বল চকচকে ত্বক চাও, তাহলে আজকের এই উপায়টি স্কিপ না করে দেখে নাও। আজকে তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূর করে, পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে কিন্তু অনেক বেশি ব্রাইট করে তুলবে। তার সাথে সাথে কুঁচকে যাওয়া, ঝুলে যাওয়া স্কিনকে টান টান করবে, চোখের নিচের কালি দূর করবে এবং চোখের নিচে ফোলা ভাব দূর করে স্কিনটাকে কিন্তু ভেতর থেকে ব্রাইট করে তুলবে। তো চলো চটপট দেখে নিই রেমেডিটা। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে ভীষণই ইজি একটা রেমেডি শেয়ার করব যেটা মানে খুব কম সময়ে তোমরা করে ফেলতে পারবে। তো রেমেডিটা শুরুর প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা দুধ। যদি কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ফোটানো দুধটাও নিতে পারো, কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। তো কাঁচা দুধ এবং দুধের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকে এবং দুধ আমাদের স্কিন থেকে সমস্ত নোংরা ময়লাগুলোকে কিন্তু রিমুভ করতে হেল্প করে। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম কিছুটা মধু এবং দুধটা ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মধু আমাদের স্কিনটা যে রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু দূর করবে এবং স্কিনটাকে কিন্তু ভেতর থেকে ব্রাইট করতেও হেল্প করবে। তো এই দুটো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চুটকি মতো হলুদ দিয়ে দিচ্ছি। মানে 1 চিমটে হলুদ তোমাদের এখানে দিয়ে দিতে হবে। সেটা তোমরা রান্নার হলুদও দিতে পারো বা এখানে তোমরা কস্তুরি হলুদ থাকলে সেটাও দিতে পারো। তো দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো এটা দিয়ে আমাদের মুখটাকে যদি পরিষ্কার করা যায় তাহলে স্কিনে যত নোংরা ময়লা আছে সব কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তো এই উপায়টা তোমরা রোজ করতে পারো। এটা কিন্তু তোমরা রাতের বেলা করে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এই উপায়টি করে নিতে পারো। এই উপায়টি করলে সারাদিনে যে আমাদের স্কিনে নোংরা ময়লা জমে যায় সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আর তারপরে তোমরা যেটাই লাগাও না কেন খুব ভালোভাবে কিন্তু স্কিনে একটা সুন্দর কাজ করবে। তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে ক্লিনজারটা তৈরি করে নিয়েছি প্রথমে। এরপরে আমরা একটা সুন্দর প্যাক তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম কিন্তু কিছুটা পরিমাণ নারকেল তেল। এই ধরো ছোট চামচের 1 চামচ পরিমাণ তোমাদের এখানে নারকেল তেল নিয়ে নিতে হবে। আর এটা যদি তোমরা একটু বেশি করে বানাতে চাও সেক্ষেত্রে তোমরা বেশি করে বানিয়েও রেখে দিতে পারো, এটা খারাপ হবে না। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তো এই ভিটামিন ই ক্যাপসুলও তোমরা যদি মানে বেশি করে বানাও পরিমাণটা দুটো দিয়ে দেবে তাহলে হয়ে যাবে। যেহেতু আমি শুধু এখনকার জন্য বানাচ্ছি তাই আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এই দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এখানে দিয়ে দিব 1 চিমটি মতো কফি পাউডার। খুব বেশি কফি পাউডার দেওয়া যাবে না, এখানে 1 চুটকি মতো তোমাদের এখানে কফি পাউডার অ্যাড করতে হবে। তো এই প্যাকটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের স্কিনে ম্যাসাজ করতে হবে। এটা যখনই তোমরা ম্যাসাজ করবে তখনই কুঁচকে যাওয়া, ঝুলে যাওয়া স্কিনটা কিন্তু টাইট হবে, স্কিন থেকে বয়সের ছাপ মুছে যাবে। তো কফিটা আমি ভালো করে গুলে নিচ্ছি হাতের সাহায্যে। কফির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে যা আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্টলি ব্রাইট করতে সাহায্য করে। আর দেখো প্রথমে কিন্তু আমাদের স্কিনটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য যে আমি ক্লিনজারটা প্রিপেয়ার করেছি সেটা কিন্তু আমি খুব ভালো করে তুলোর মধ্যে এইভাবে ডিপ করে তারপর কিন্তু মানে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তো এর আগে কিন্তু আমি কোনো কিছুই অ্যাপ্লাই করিনি স্কিনে। তো ফেস ওয়াশ কোনো কিছু তোমাদের অ্যাপ্লাই করতে হবে না, শুধু এটা দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে তোমাদের 2 মিনিট পর্যন্ত খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে। আর এই কাজটা তোমরা অবশ্যই তুলোর সাহায্যে করবে। তুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ক্লিন হয়ে যায়। তো এই উপায়টি বাচ্চা বড় প্রত্যেকেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ছেলে মেয়ে সবাই কিন্তু এইভাবে রোজ রাতে ফেসটাকে ক্লিন করতে পারবে। এখানে আমি 1 চিমটি মতো হলুদ ব্যবহার করেছি। হলুদটা আমাদের স্কিনের রঙকে অনেক বেশি ব্রাইট করবে। স্কিন কমপ্লেক্সনটাকে কিন্তু ব্রাইট করতে হলুদ ভীষণভাবে হেল্প করে। আর যদি স্কিনে অনেক বেশি পিম্পলস, একনি এইসব থেকে থাকে এগুলোকেও কিন্তু রিমুভ করবে। তো অবশ্যই হলুদটা এখানে ব্যবহার করবে। দেখো এটা আমি অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট পরে আবার কিন্তু একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে। সো ফার্স্ট স্টেপটা আমাদের করে নিতে হবে, তারপরে কিন্তু আমি সেকেন্ড স্টেপটাও তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ভালো করে আমি মুছে নিলাম, এরপরে কিন্তু আমি ম্যাসাজ ক্রিমটা ব্যবহার করব। যে প্যাকটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা তোমরা ম্যাসাজ ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারো। এটা খুব সুন্দরভাবে তোমাদের ম্যাসাজ করতে হবে। এটা কিন্তু প্যাকের মতো লাগিয়ে রাখলে হবে না। এটা যেহেতু এখানে আমি তেল ব্যবহার করেছি
তো কোকোনাট অয়েল স্কিনে খুব সুন্দরভাবে মানে মাসাজ দিলে স্কিনটা কিন্তু টাইট হয়। তোমরা এটা আমার আগের ভিডিওতেও শুনে থাকবে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি, যেটা আমাদের স্কিনের খাদ্য। আর এখানে আমি কফি ব্যবহার করেছি, যেটা স্কিনটাকে কিন্তু ইনস্ট্যান্টলি ব্রাইট করে তুলবে। তো খুব সুন্দরভাবে স্কিনে তোমাদের ম্যাসাজ দিতে হবে। যতটা সুন্দর করে তোমরা এখানে ম্যাসাজ করবে, স্কিনটা ততটা কিন্তু ওপর দিকে তোমাদের টেনে টেনে ম্যাসাজ করতে হবে, স্কিনটা ততটা টাইট হবে। কখনো বয়সের ছাপ স্কিনে পড়বে না, যতই বয়স হয়ে যাক বয়সের ছাপ কিন্তু একদমই বোঝা যাবে না। তো এরকম তোমরা সপ্তাহে যদি 3 দিন করে করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনের কালারটাও সুন্দর থাকবে, তার সাথে সাথে স্কিনের অনেক সমস্যাও দূর হবে। আর আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদের সাথে এই রকম ভিডিও শেয়ার করতেই থাকি, তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। যাই হোক, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। দেখ